মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি অধীর চৌধুরীর। রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে, দাবি অধীর চৌধুরীর। আর কি লিখলেন অধীর চৌধুরী? রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর দাবি, রাজ্যের শাসক দলের কার্যকলাপে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে, আক্রান্ত বিরোধী দলের কর্মীরা। অধীরের আরও দাবি, রাজ্যে চলছে অঘোষিত জরুরি অবস্থা, রাজ্যে নেই মানুষের মৌলিক অধিকার। এই সমস্ত বিষয় নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নির্বাচনের আগে যা ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি। বাংলায় না পঞ্চায়েত ভোট, না পৌরসভার ভোট, কোনো ভোট আমাদের করতে দেওয়া হয়নি। নির্বাচনের পর আরেক নতুন ধরনের অত্যাচার শুরু হয়েছে। আমাদের যেখানে যেখানে যেটুকু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পঞ্চায়েতের মেম্বার, পৌরসভার মেম্বার, তাদেরকে ভয়, ভীতি, প্রলোভন দেখিয়ে জবরদস্তি কেড়ে নেওয়া হচ্ছে। 2 নম্বর, পুলিশ সেখানে সরাসরি হস্তক্ষেপ করে বলছে, তৃণমূলে জয়েন না করলে তোমাদেরকে আমরা কেস দিতে বাধ্য। ডি ক্যাটাগরি, সি ক্যাটাগরি যারা পৌরসভার কর্মচারী, শুধুমাত্র কংগ্রেসকে ভোট দিয়েছে এই সন্দেহে তাদের চাকরি খেয়ে নেওয়া। তার সঙ্গে সঙ্গে হত্যা, ধর্ষণ সারা বাংলা জুড়ে চলছে। জলপাইগুড়িতে একটা গরিব পরিবারের ছেলেকে তাকে গাছে বেঁধে পিটিয়ে মেরে দেওয়া। তো সার্বিক পরিস্থিতি যা বাংলার, তাতে বাংলায় তো কাউকে কিছু বলার জায়গা নেই আমাদের। মুখ্যমন্ত্রীর কাছে কোনো চিঠি দিলে তার কোনো জবাব আসে না, প্রশাসনকে বললে সে তো ফোন তোলে না, তো আমরা কোথায় যাব? তাই মনে হয়েছে এই বাংলার আসল তথ্য দিল্লির কাছে, রাষ্ট্রপতির কাছে তুলে ধরা দরকার। কারণ একটা হাওয়া যেটা চালানো হচ্ছে, বাংলা নিয়ে যে ছবিটা বাইরে দেখানো হচ্ছে, বাংলার কিন্তু আসল ছবি তা নয়। সারা বাংলা জুড়ে আজকে সন্ত্রাস, দমন, পীড়ন, অত্যাচার, লুণ্ঠন সব কিছু অবাধে চলছে। এবং এই নির্বাচনে জেতার পর যেন নতুন উদ্যমে, নতুন বিক্রমে তৃণমূলের এই সন্ত্রাস আরো বাড়ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী বলে কিছু রাখতে চাইছে না, সংখ্যাতেও না, সংগঠনেও না। স্বাভাবিক কোথায় যাব আমরা? তাই মনে হয়েছে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করি।